তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালে আসা মুভি পিন্ডম। তো চলো শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আন্নেমা নামের একজন মহিলাকে দেখতে পাই, যার ভূত প্রেত সম্পর্কে অনেক জ্ঞান ছিল। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ তার গাড়ির সামনে একটা কুকুর চলে আসে আর তার গাড়িতে মাথা ঠুকতে থাকে, যার কারণে সে সেখানেই মরে যায়। এরপর আন্নেমা ওটাকে বাইরে এসে দেখতে থাকে আর ড্রাইভারকে বলে এই কুকুরটা কোনো সাধারণ কুকুর না, এটাকে তাড়াতাড়ি কোথাও পুঁতে দাও, না হলে এখানে অদ্ভুত জিনিস হতে পারে। তখনই ওখানে একটা লোকনাথ নামের ছেলে চলে আসে, যে আন্নেমাকে বলে ম্যাম, আমি আপনার ইন্টারভিউ নিতে চাই আর আপনার উপরে কেস স্টাডি বানাতে চাই, আমি আপনার এই বিদ্যা শিখতে চাই। এটা শুনে আন্নেমা লোকনাথকে নিয়ে একটা জায়গায় যায়। এই বাড়িটা একজন আমেরিকান এনআরআই এর ছিল। কয়েকদিন ধরে তার মেয়ে অদ্ভুত আচরণ করছিল। এবার আন্নেমা মেয়েটাকে তার নাম জিজ্ঞাসা করে, তখন ওই মেয়েটা নিজের নাম তেলেগু ভাষায় বলে, যেটা খুবই অদ্ভুত ছিল, কারণ সে আমেরিকাতেই থাকতো, তাই সে তেলেগু ভাষা জানতো না। তখন হঠাৎ ঘরের সব জিনিসপত্র কাঁপতে থাকে, যেটা দেখে আন্নেমা লোকনাথকে বাইরে যেতে বলে। এরপর সিন রাতে শিফট হয়, যেখানে আন্নেমা ওই কেসটা সলভ করে লোকনাথের সাথে বাড়ি যাচ্ছিল। গাড়িতে লোকনাথ আন্নেমাকে জিজ্ঞাসা করে যে আপনি এমন কি করলেন যাতে ওই আত্মাটা ওখান থেকে চলে গেল। তখন আন্নেমা বলে উনি ওনার বাবার অন্তিম সংস্কার ঠিক করে করেননি, যার জন্য ওনার আত্মা শান্তি পায়নি। আমি শুধু ওনার আত্মার শান্তির জন্য কিছু মন্ত্র পড়েছি আর উনি ওনার বাবার কাছে ক্ষমা চেয়ে নেওয়ায় সব ঠিক হয়ে গেছে। এরপর লোকনাথ আন্নেমার কাছে জিজ্ঞাসা করে যে আপনি এই সব জিনিস কোথা থেকে শিখলেন। তখন আন্নেমা বলে আমার বাবার এই সব বিষয়ে অনেক জ্ঞান ছিল, উনি অনেক লোকেরই এই বিদ্যা দিয়ে সাহায্য করতেন। একদিন আন্নেমার ছোট বোন হঠাৎই মারা যায়, যার দুঃখ আন্নেমার মা নিতে পারেনি আর তিনিও মারা যান। কয়েক মাস পর আন্নেমার বাবার শরীর খুব খারাপ হতে থাকে। যখন উনি বুঝতে পারেন যে ওনার কাছে আর বেশি দিন নেই, তখন উনি আন্নেমাকে এই বিদ্যা দিয়ে যান, যার জন্য আন্নেমা এখন এই বিদ্যা দিয়ে সবার হেল্প করছে। এবার লোকনাথ আন্নেমার ইন্টারভিউ নিতে শুরু করে। লোকনাথ জিজ্ঞাসা করে আপনার লাইফের সব থেকে কমপ্লিকেটেড কেস কোনটা, যেটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আন্নেমা কিছুক্ষণ ভাবে আর লোকনাথকে বলতে থাকে। এবার সিন শিফট হয় 1990 সালে, যেখানে অ্যান্থনি নামের একজন লোক নিজের ফ্যামিলি নিয়ে নতুন বাড়িতে থাকতে আসে। অ্যান্থনির ওয়াইফের নাম মেরি ছিল আর তার 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম সোফি আর ছোট মেয়ের নাম তারা। তারা নাই কিছু শুনতে পারতো আর নাই কিছু বলতে পারতো। পরে আমরা জানতে পারি মেরি প্রেগনেন্ট ছিল। অ্যান্থনির মা ভাবতো মেরির এবার ছেলে হবে, যার রূপে অ্যান্থনির বাবা আবার এই বাড়িতে ফিরে আসবে। এবার পুরো পরিবার এই বাড়িতে থাকতে শুরু করে। অ্যান্থনি এই বাড়ির একটা পুরো বন্ধ থাকা ঘর খুঁজে পায়, যেটা খুলে তারা জানতে পারে যে এটা তো একটা স্টোর রুম। পরদিন সোফি তার স্কুলে চলে যায়, কিন্তু তারার জন্য এখানে কোনো স্কুল খুঁজে পাওয়া যাচ্ছিল না, যার জন্য মেরি তাকে নিজেই পড়াতো। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎই তাদের বাড়িতে থাকা ভগবানের ছবি পড়ে যায়, যার জন্য অ্যান্থনির বাবার ছবি ভেঙে যায়। তখন অ্যান্থনি বলে এটা হয়তো পুরনো পেরেকের জন্য হয়েছে, কিন্তু অ্যান্থনির মা ভাবে এটা হয়তো অ্যান্থনির বাবার সংকেত যে তিনি তাদের উপর রেগে আছেন। এরপর তারা যখন স্টোর রুমে বসেছিল, তখন তার সামনে একটা আত্মাকে আমরা দেখতে পাই আর তখনই সে ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা অদ্ভুতভাবে ওখানে রাখা একটা চেয়ারে দোল খেতে থাকে, যার জন্য মেরি তাকে বকতে থাকে, কিন্তু তারা বলে যে আমি ওখানে কিভাবে গেছি আমি নিজেই জানি না। এবার আমরা অ্যান্থনিকে দেখতে পাই যে কাজ করছিল। সেখানে সে জানতে পারে যে তার কাছে মাত্র 2 মাস আছে, তারপরে তাকে এই কাজ ছাড়তে হবে। অ্যান্থনি রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিল, তখনই হঠাৎ তার স্কুটার খারাপ হয়ে যায়। তখন সে রাস্তায় একটা লোককে দেখতে পায় আর তার সাথে সে বাড়ি ফিরতে থাকে, কিন্তু হঠাৎই সেই লোকটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর অ্যান্থনি বাড়ি এসে এই অদ্ভুত ঘটনা তার মা ও স্ত্রীকে বলতে থাকে। পরদিন অ্যান্থনি একটা কার্পেন্টারকে নিজের বাড়িতে ডাকে। কার্পেন্টার তার ছোট বোনের সাথে ওখানে কাজ করতে আসে। এরপর তারা আর সোফি তার সাথে খেলা করতে থাকে। পরদিন রাতে অ্যান্থনি যখন কাজের থেকে বাড়ি ফেরে, তখন সে তার ছাদে কয়েকটা মেয়ের আত্মাকে দেখতে পায় আর তখনই হঠাৎ তাকে পেছন থেকে কেউ কুয়োতে ধাক্কা মারে। পরদিন যখন মেরি অ্যান্থনিকে খুঁজতে খুঁজতে সেখানে যায়, তখন
তখন তারা সবাই মিলে অ্যান্থনিকে বাঁচায়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। রাতে যখন তারা কার্পেন্টারের বোনের সাথে খেলার জন্য বাইরে বেরোয় তখন তারাকে সাথে নিয়ে সে অনেক দূরে চলে যায়। এরপর মেরি তাকে খুঁজতে খুঁজতে কার্পেন্টারের বাড়ি পর্যন্ত যায়, যেখানে গিয়ে সে তার মানে এতদিন যে মেয়েটা তাদের বাড়িতে ঘুরছিল সে আসলে একটা আত্মা ছিল। এরপর আমরা আন্নেমাকে দেখতে পাই যে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। সে রাস্তায় তারাকে দেখতে পায় আর তাকে সাথে নিয়ে তার বাড়িতে আসে। এরপর তারাকে মেরির কাছে দিয়ে বলে যে তারার খেয়াল রাখতে। আন্নেমা যখন তাদের বাড়িটা ভালো করে দেখে তখন তার কিছু অদ্ভুত লাগে। পরদিন রাতে অ্যান্থনির মা স্টোর রুম থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তার জন্য অ্যান্থনি মোমবাতি নিয়ে স্টোর রুমে ঢোকে, আর তখনই হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। অ্যান্থনি অনেক চেষ্টা করে কিন্তু দরজা খুলতে পারে না। এরপর সে ওখানে একটা আত্মাকে দেখতে পায় আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে বাড়ির মালিক আসে আর দরজা ভেঙে অ্যান্থনিকে উদ্ধার করে। অ্যান্থনির অবস্থা অনেক খারাপ ছিল আর সে ভয়ে কাঁদছিল। অ্যান্থনি তখন বাড়ির মালিককে বলে, টাকার জন্য আপনি আমাদের এই অভিশপ্ত বাড়ি বিক্রি করেছেন। তখন বাড়িওয়ালা বলে যে আমিও জানতাম না যে এই বাড়িটা অভিশপ্ত, কিন্তু এই সব কিছু ঠিক হতে পারে। আমি আপনাদেরকে আন্নেমার নাম্বার দিচ্ছি। এরপর অ্যান্থনি নিজের কাজের জায়গায় গিয়ে আন্নেমার ফোনে ফোন করে, কিন্তু কেউ ফোন তোলে না। সেদিন রাতেই মেরির পেটে হঠাৎ ব্যথা শুরু হয়, যার জন্য অ্যান্থনি মেরিকে নিয়ে হসপিটালে যায়। আর বাড়িতে অ্যান্থনির মা তারা ও সোফি ছিল। হসপিটালে হঠাৎই অ্যান্থনির কাছে আন্নেমার কল আসে। সেখানে আন্নেমা বলে, আমি জানি তোমার কি সমস্যা, আর বলে তোমার ওই বাড়ির থেকে পালানোর চেষ্টাও করো না। যদি তোমরা এটা করো তাহলে ওই আত্মারা তোমাদেরকে মেরে ফেলতে পারে। এটা বলে আন্নেমা ফোন রেখে দেয়। এর কিছুক্ষণ পর অ্যান্থনির কাছে আবার ফোন আসে সোফির। সোফি বলে, বাবা ঠাম্মা মারা গেছে। এরপর আমরা দেখি অ্যান্থনির মায়ের লাশ বাড়ির মাঝখানে পড়ে আছে। অ্যান্থনি এসে তার মায়ের ফিউনারেল করে। এরপর অ্যান্থনির বাড়িতে আন্নেমা আসে আর সে এসে আত্মাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সে অ্যান্থনির মাকে দেখতে পায় যে তার সাথে কথা না বলে রেগে ওখান থেকে চলে যায়। এরপর ওখানে আর একটা মহিলার আত্মাকে দেখতে পায়। অ্যান্থনির বাবার ছবি আন্নেমা অ্যান্থনির মায়ের কবরের মধ্যে দিয়ে দেয়, কিন্তু ওই ছবিটা আবার তাদের ঘরের মধ্যে ফিরে আসে। তখন আন্নেমা বলে, তোমার মার আত্মা তোমাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। সিন আবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই আন্নেমার কাছে ওই ছবিটা এখনও আছে, কিন্তু এর কারণ সে বলে না। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি আন্নেমা ভগবানের লাগানো ছবির দেওয়ালে আর একটা মহিলার ছবি দেখতে পায়। এই জন্য সে ম্যারিকে জিজ্ঞাসা করে যে এটা কার ছবি, কিন্তু ম্যারি এই বিষয়ে কিছুই জানতো না। পরে আন্নেমা পুরো পরিবারকে একসাথে বসিয়ে তাদের সব কথা বলতে থাকে যে তাদের বাড়িতে অনেক আত্মারা আছে আর তারা এখান থেকে মুক্তি পায়নি। এর জন্য তাদেরকে অনেক সাবধানে থাকতে হবে আর সব থেকে বেশি খেয়াল রাখতে হবে তারার, কারণ ওই সব থেকে আত্মাদের জন্য সহজ টার্গেট। এবার আন্নেমা যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন বাড়ির পাশে থাকা বটগাছে কাছে যায়। তখন সে ওখানে গিয়ে এই বাড়ি সম্পর্কে কিছু পুরনো কথা জানতে পারে, যে এই বাড়িতে আজ থেকে 60 বছর আগে একটা খুশি পরিবার থাকতো যাদের সাথে বাজে কিছু হয়েছিল। এরপর আন্নেমা অ্যান্থনিকে বলে যে আমি দুদিনে ফিরে আসব আর তারপরে সব ঠিক হয়ে যাবে। এরপর আমরা আন্নেমাকে দেখতে পাই এই কেসের বিষয়ে খোঁজ খবর নিতে আর এক্সরসিজমের ব্যবস্থা করতেও দেখতে পাই। তখন আন্নেমা জানতে পারে কিভাবে অ্যান্থনির মা মারা গেছে। অ্যান্থনির মা যখন সিঁড়ি থেকে নামছিল তখন তার উপরে একটা ভয়ানক আত্মা অ্যাটাক করে দেয়, যার জন্য সে সিঁড়ি থেকে পড়ে ওখানেই মারা যায়। অন্যদিকে আমরা তারাকে দেখতে পাই যে কিছু অদ্ভুত আচরণ করছিল। দুদিন পর আন্নেমা তাদের বাড়িতে আসে আর তার সাথে তার 3 জন স্টুডেন্টও আসে, আরেয়া, সোহেল আর জিকে। আন্নেমা এদের সাথে নিয়ে তারার উপর এক্সরসিজম করার জিনিসপত্র জোগাড় করছিল। এক্সরসিজম রাতে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগে অদ্ভুতভাবে সেই বটগাছের চারিদিকে ঘুরতে থাকে। এরপর তারা 3 জন মিলে ওই গাছ থেকে একটা কঙ্কাল উদ্ধার করে। ওই কঙ্কালটা ওই বাচ্চারই ছিল যার পরিবার কয়েক বছর আগে এখানেই থাকতো। এবার রাতে তারা এক্সরসিজম শুরু করে, কিন্তু তার আগে আন্নেমা তাদেরকে কিছু নিয়মের কথা বলে দেয়, যেমন কেউ তারার সাথে কথা বলবে না, তার চোখের দিকে কেউ তাকাবে না, আর বাড়ির বাইরে কেউ পা দেবে না, আর অচেনা কোনো আওয়াজের দিকে কেউ তাকাবে না। এরপর এক্সরসিজম শুরু হয়ে যায়। তখন সব আত্মারা তারার উপর ভর করে।
তারা হাওয়ায় ভাসতে থাকে। যখন তারা বলে ওঠে যে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, এটা বলার পর অদৃশ্য কোনো শক্তি তারাকে স্টোর রুমে টেনে নিয়ে যায়। আন্নেমা আর আরেয়া ওখানে 3জন মেয়ের কঙ্কাল খুঁজে পায়। এরপর আন্নেমা কিছু দেখতে পায়। একটা ফ্যামিলি এখানে থাকতো, যেখানে একটা মহিলা তার বর ও শাশুড়ি মাকে নিয়ে থাকতো। তার শাশুড়ি তার কাছে নাতি চেয়েছিল, কিন্তু তার আগে তার 4টে মেয়ে ছিল, আর ওই মহিলাটা আবার প্রেগনেন্ট ছিল। যখন তার স্বামী জানতে পারে যে তার বউয়ের আবার মেয়ে হবে, তখন সে একটা চাকু দিয়ে তার স্ত্রীকে মেরে ফেলে, আর তার সাথে এক এক করে তার 4টে মেয়েকেও মেরে ফেলে। তখন আমরা জানতে পারি ওই আত্মা মেরির উপর এতদিন অ্যাটাক করেনি, কারণ মেরি প্রেগনেন্ট ছিল। আত্মা জানতো যে মেরির ছেলে হবে, তাই যখনই তার জন্ম হবে তখনই ওই আত্মা তার মধ্যে প্রবেশ করবে। এরপর আন্নেমা ওই পরিবারের সব জিনিসপত্র বাইরে নিয়ে যায় আর সোহিলকে পুড়িয়ে দেওয়ার জন্য বলে। সেই লোকটার আত্মা সোহিলকে বারবার ডাকতে থাকে। প্রথমে সোহিল না দেখলেও তারপরে সে দেখে ফেলে, আর আত্মা সোহিলের মধ্যে প্রবেশ করে, যার জন্য সোহিল সবার উপর মারার চেষ্টা করে। তখন আন্নেমা তাকে কোনোভাবে থামায় আর তার গলায় ভগবানের লকেট পরিয়ে দেয়, যার জন্য তার মধ্যে থাকা আত্মা বেরিয়ে যায়। অন্যদিকে এক্সরসিজমও পুরো হয়ে গেছিল, আর তারাও পুরোপুরি সুস্থ হয়ে গেছিল। এবার ওখানে থাকা সব আত্মা মুক্তি পেয়ে গেছিল। এবার তারা আবার খুশি খুশি ওখানে থাকতে শুরু করে। সিন আবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে আন্নেমা এই পুরো ঘটনা লোকনাথকে বলে। এরপর আন্নেমার কাছে আবার একটা কল আসে, যেখানে তারাও সেম ভূতের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। আন্নেমা এটা শুনে তার বাড়ি থেকে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য, আর তার সাথে লোকনাথও যায়। যেখানে গিয়ে আন্নেমা দেখে ওই কুকুরটার লাশ ওখানে পড়ে আছে, যাকে আন্নেমা কয়েকদিন আগে মরতে দেখেছিল। এরপর আন্নেমা আর লোকনাথ ওই বাড়িটার ভেতরে যায়। তখনই আমরা মুভির মেন টুইস্ট দেখতে পাই, যেখানে বাড়িতে কেউ ছিল না, আর পরক্ষণে লোকনাথ সেই লোকটার আত্মায় পরিণত হয়, যাকে আন্নেমা 1990 সালে ওই বাড়ি থেকে তাড়িয়েছিল। এরপর আন্নেমা এই পুরো বাড়িতে একা ছিল, আর তার সমস্ত তন্ত্রের জিনিসপত্র গাড়িতেই ছিল। আর মুভি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এক্সপ্লেনেশনটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ও আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।